আমরা অনুশীলনী গুলো অনেকগুলা করছি, এছাড়া উদাহরণ কয়েকটা, যে এ টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স লন এক্স, এইগুলা তোমাকে শিখতে হবে অবশ্যই। তার জন্য তোমার তিনটা ধারা শেখা প্রয়োজন। প্রথমত আমি ধারা তিনটা তোমাদের বলে দিচ্ছি। ই টু দি পাওয়ার এক্স এর ধারা কি ছিল ক্লাসের কয়জন বলতে পারবা? 1 প্লাস x by factorial 1, x square by factorial 2, x cube by factorial 3 dot 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 up to infinity। তোমাদের আমি আগেই ক্ষমা চেয়ে নিয়েছিলাম যে ভাইয়া এইগুলা তোমরা কিভাবে আসলো, এটা এখন জানতে চাও না ভাইয়া, সরি টু সে, এটা আমার দোষ না, এটা হলো শিক্ষা ব্যবস্থার দোষ। না হইলে এইগুলার আগে প্রমাণ করাইতাম, তারপরে আমি তোমাকে এই ডিফারেন্সিয়েশন করাইলে ভালো হইতো। কিন্তু এটা প্রমাণ করতে গেলে আমার এখন বাড়তি 2টা ক্লাস নেওয়া লাগবে, যেটা আমি এখন করতে চাচ্ছি না। তো আপাতত ফর্মুলাগুলো মুখস্থ করো, সেকেন্ড পেপারে গিয়ে বিস্তৃতির চ্যাপ্টার আছে, তখন আমরা এইগুলার প্রমাণ শিখব না। এ টু দি পাওয়ার এক্স এর ধারা আছে, অনেকটা এটার সাথে মিল আছে, খেয়াল করো। লন এ এক্স স্কোয়ার বাই 2 লন এ হোল স্কোয়ার এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 লন এ হোল কিউব। ভাইয়া মানে x স্কয়ার 2 এর ফ্যাক্টোরিয়ালটা হবে না? ও দুঃখিত, হ্যাঁ থ্যাংক ইউ, অবশ্যই হবে। ওকে, ধারাটা বুঝছো, এখানে শুধু বাড়তি একটা লন এ থাকে এ টু দি পাওয়ার এক্স হইলে। এখন তুমি বলবা যে ভাইয়া এখানে লন এ থাকে এখানে থাকে না কেন, এটা ছোট্ট করে একটা উত্তর দিয়ে দিই। ভাইয়া এখানেও থাকে, কিন্তু কেউ কি বলতে পারবা লন ই মানে কত? ক্লাসে এনিওয়ান? ভাইয়া লন এক্স 1 হয় ভাইয়া। ভেরি গুড। তো লগ ই বেজ এক্স, তাহলে লন ই হবে লগ ই বেজ ই, যেটার মান হয়ে যায় 1। এই কারণে প্রত্যেকটা 1 হওয়ার কারণে আমরা সেগুলো লিখি, কিন্তু লন কিন্তু এখানেও আছে। সবাই কি বুঝতেছো আমার কথা? ওকে, আর ফাইনালি হচ্ছে যে ধারাটা শিখবো সেটা হলো লন 1 প্লাস এক্স। যারা 9.1 এর ক্লাসগুলা করছো তারা জানো এই প্রমাণগুলা বা এইগুলো আমি আগেই দেখাইছি। এটা হলো এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3। এখানে কিন্তু কোনো ফ্যাক্টোরিয়াল নাই, মনে রাখবা এ টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স এর ধারায় ফ্যাক্টোরিয়াল আছে, কিন্তু লনের ধারায় কিন্তু ফ্যাক্টোরিয়াল নাই। কেন নাই এটা এখন জানতে চাও না দয়া করে। ওকে, তো এই তিনটা সূত্র আমাদের লাগবে, পাশাপাশি আমাদের এই মূল নিয়মে অন্তরীকরণের সূত্র লাগবে। আমি এই দুটা করে দিচ্ছি, এ টু দি পাওয়ার এক্স আর লন এক্স। পাশাপাশি আমরা উদাহরণের অনুশীলনীর 2টা বাকি আছে, ওই 2টা করব। তো একটু দেখে নাও সবাই। অঙ্ক শুরু করতে যাচ্ছি, তাহলে মুছে দিই। এ টু দি পাওয়ার এক্স দিয়ে শুরু করি। উদাহরণ কিন্তু এটা, হ্যাঁ উদাহরণ কত নাম্বার সেটা মনে নাই, কিন্তু উদাহরণে আছে। ধরি এফ অফ এক্স ইকুয়াল টু হইল এ টু দি পাওয়ার এক্স। তোমাদের কাছে জানতে চাই এফ অফ এক্স প্লাস এইচ কত হবে? এ টু দি পাওয়ার এক্স প্লাস এইচ। এ টু দি পাওয়ার এক্স প্লাস এইচ পাওয়ারে যোগ হইলে কি হয়? গুণ আকারে লেখা যায়, জানি এ টু দি পাওয়ার এক্স ইনটু এ টু দি পাওয়ার এইচ, তাহলে গুণ হইলে পাওয়ারে যোগ হয়। জানা আছে ডিফারেন্সিয়েশনের সূত্র, যারা লাস্ট ক্লাসটা করো নাই 9.2 এর প্রথম ক্লাসটা দয়া করে দেখে নিতে হবে। আর কিভাবে এই প্রমাণ আসলো সেটা দেখাইছিলাম। এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। এবারে মান বসাও। তা ক্লাসে কেউ কি জানো এ টু দি পাওয়ার এক্স কে ডিডিএক্স করলে কি হয়? তোমরা ফিজিক্সে হয়তো পড়ছো, আমি জানি না ক্লাসে কেউ কি মুখস্থ পারো কিনা। এটার উত্তর কত? a to the power x ln a। এক্সেলেন্ট, এট লিস্ট একজন তো জানো। মানে ভেড়া আমরা এই সূত্রের প্রমাণটাই করব। এই চ্যাপ্টারে আমি আসলে কি করতেছি বলতো? ডিফারেন্সিয়েশনের ফর্মুলার প্রমাণ করতেছি, যেগুলা ব্যবহার করে আমি পরবর্তী সব চ্যাপ্টার করব। ক্লাসের সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, এবারে আসো মান বসাই। তোমাদের গ্রুপে 9.1 এর কোশ্চেনটা দেয়া হয়েছে,
তোমরা পরীক্ষাটা দিয়ে ফেলো ভেরা। ওকে ভেরা, এই দুটার মধ্যে কি কমন যায় বলবা? a to the power x. এটা কমন নিয়ে যে লিমিটের বাইরে এনে ফেলা যাবে, এটা কি বুঝতে পারো? কেন আমি লিমিটের বাইরে আনতে পারলাম? এটা কনস্ট্যান্ট। না ভাই, কনস্ট্যান্ট না, এইটা এইচ এর লিমিট, এক্স এর লিমিট না। মানটা কার জায়গায় বসবে? এইচ এর জায়গায় 0। এক্স কি কোনো পরিবর্তন হবে? না ভাইয়া। মানে এক্স এর মানে কোনো ঝামেলা নাই, দ্যাট ইজ ওয়াই আমি এক্স কে বাইরে নিয়ে আসতে পারছি। কিন্তু টিল নাও প্রবলেমটা রয়ে গেছে, আমি এইচ এর জায়গায় 0 বসাইতে পারতেছি না, তাইলে হরে 0 হয়ে যাবে এবং রাশিটার মান অসংজ্ঞায়িত হয়ে যাবে। তাইলে আমি কি করব? ধরা এ টু দি পাওয়ার এইচ এর ধারা পারি, তাই না? আজকে শিখছি, বলো এ টু দি পাওয়ার এক্স এর ধারা শিখছো, এক্স এর জায়গায় এইচ বসাই দিবা, কত হবে? ক্লাসের কে বলতে পারবো ঠান্ডা মাথায়? 1 প্লাস h by factorial 1 ln a, h square by factorial 2 ln a whole square, h cube by factorial 3 ln a whole cube dot 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 up to infinity divided minus 1 আছে লাস্টে একটা। তো আলটিমেটলি বিস্তৃতির মান তো একই হবে বুঝি নাই স্যার। এইচ এর মান যদি 0 হয় তাহলে আলটিমেটলি তো বিস্তৃতির মানটা একই আসে। না ভাইয়া, এক আসবে না। কেন এক আসবে না আমি সেটা একটু বুঝায় বলি। মানে তুমি h টেন্ডস টু 0 বলছো, কিন্তু 0 না, শূন্যের কাছাকাছি, বুঝছো তুমি আমার কথা? আর h এর মান যদি তুমি 0 এই মুহূর্তে বসায় দাও, তাহলে কিন্তু ভেরা হরে 0 হচ্ছে, এই কারণে আমি বসাইতে পারতেছি না, এই কারণে বিস্তৃতিটা করিনি। এবার তোমরা আমাকে বলো, 1 আর 1 তো কাটাকাটি গেছে, তাই না ভেরা? ফার্স্টের 1 লাস্টের 1। জি ভাইয়া। এবার বলো এই, ও তুমি যেটা বলতে চাচ্ছ সেটার, হ্যাঁ সেটার উত্তর দেই। ঠিক আছে, তোমার কথার উত্তরটা ঠিক আছে ভেরা। এ টু দি পাওয়ার এক্স, এক্স এর মান যদি 0 হয় তাহলে ধারাটার মান কত হবে? 1 হবে। এ টু দি পাওয়ার 0, কোনো কিছুর পাওয়ার 0 মানে 1 হয় না, সেটা তো ঠিক আছে, কিন্তু আমার কথা ক্লাসের সবাই? ইয়েস স্যার। ইয়েস স্যার। ওকে, এইবার আমাকে বলো 1 1 ভাইয়া কাটা গেল, এইচ কমন নিব হ্যাঁ এখন? এইচ কমন নিব তো নিব, কেটে দেই একবারে, এইচ কমন নিয়ে নিচের এইচ কেটে দিই, বলো কত হয়? 1 ফ্যাক্টোরিয়ালে তো 1ই হয়, তো আলটিমেটলি হবে ln a, একটা এইচ কাটা h বাই ফ্যাক্টোরিয়াল 2 ln a হোল স্কয়ার, একটা এইচ কাটা h স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 3 ln a হোল কিউব ডট 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 আপ টু ইনফিনিটি। এবার আমাকে জানাও এরা, এইবার এইচ এর জায়গায় বোধহয় 0 বসাইতে পারবো, কত হয় 0 বসাইলে? 0 0 ভবিষ্যৎ সব প্রজন্ম 0 কি থাকবে? খালি ln a হবে। লনে হবে ln শুধু। a হবে, তার মানে ddx অফ a টু দি পাওয়ার x মানে a টু দি পাওয়ার x ln a। যারা এই যে এই চ্যাপ্টারে যেগুলো করতেছি সেটা হচ্ছে মূল নিয়মে অন্তরীকরণের প্রমাণ, মানে a টু দি পাওয়ার x ইকুয়াল টু a টু দি পাওয়ার x ln a। পরবর্তী চ্যাপ্টারে তোমাকে এটা মুখস্থ বসাইতে হবে, মানে 9.3 চ্যাপ্টারটা যখন করব তখন এইগুলাকে সূত্র হিসেবে তোমাকে মুখস্থ রাখতে হবে। আমি কি সবাইকে বুঝাতে পারছি? ক্লাসের সবাইকে? জি ভাইয়া। ভাইয়া। ফাইন। তো আমাদের ভেরা একটা ইম্পর্টেন্ট ঘোষণা দিই, সেটা হলো তোমরা যারা ত্রিকোণমিতির ক্লাস পাও নাই তারা চাইলে আমাকে তোমার জিমেইল আইডি সহ ইতে পাঠাইতে পারো, আমাকে ইনবক্স করতে পারো, তাহলে আমি চ্যাপ্টার 7 এর সব ক্লাস সিরিয়ালি আমার গুগল ড্রাইভে আছে, তো তোমাকে গুগল ড্রাইভের অ্যাক্সেসটা দিয়ে দিব, তাহলে তুমি সিরিয়ালি ওইখান থেকে জিমেইলে তুমি পাওয়া যাবা ভিডিওগুলো। সবাই কি বুঝতে পারছো? গুগল ড্রাইভ থেকে অ্যাক্সেস নিতে পারো তো সবাই নাকি?
ক্লাসের সবাই? ইয়েস স্যার, পারি স্যার। ওকে, জি, ঠিক আছে। স্যার, তো পারি। এবার ই টু দি পাওয়ার এক্স তোমাদের হোমওয়ার্ক একদম ভাইয়া একরকম, এটার চেয়ে আরো সহজ। ই টু দি পাওয়ার এক্সটা এ টু দি পাওয়ার এক্স এর চেয়ে সহজ, কারণ এখানে লনও নাই। তো এই প্রমাণটা করবা আজকের ক্লাসে। তোমাদের দুইটা প্রমাণ দিব ভাইয়া। কাজ। বলো ভাইয়া। 3 এর 3 কি করানো হয়ে গেছে? না 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 না, আজকে করাবো। 3 এর 3 বাকি আছে, 5 বাকি আছে অনুশীলনী, আমি জানি সেটা। এবারে আসো এর পরের উদাহরণ, লন এক্স। লন এক্স, তাহলে এফ অফ এক্স প্লাস এইচ কত হবে? বুঝছো দিই, ln x plus h। লন এক্স প্লাস এইচ, চমৎকার। ভাইয়ারা 9.2 এর এক্সাম হবে কেমন, ভালো করে শুনো। 9.2 চ্যাপ্টারের পরীক্ষা হবে হচ্ছে সিম্পলি আমি 5টা ডিফারেন্সিয়েশন দিব, মূল নিয়ম, কোনো সৃজনশীল কিচ্ছু না। বুঝছো আমার কথা? 5টা জি, মূল স্যার, নিয়মে বুঝছি। অন্তরীকরণ দিব, সেটা করতে হবে তোমাদের। আর পাশাপাশি 9.1 যারা করছো আর যারা করো নাই, গ্রুপে রেকর্ডিং গুলা দেয়া আছে, দয়া করে এটা দেখে নাও। আর এর কারণটা হইলো ভাইয়া, আমরা কিন্তু 9.2 এর পরে 9 এ থাকবো না, আমরা চলে যাব 3 চ্যাপ্টার 3 এর। তোমরা সবাই জানো 3.1 থেকে 4 পর্যন্ত আমরা করাইছি স্থানাঙ্ক জ্যামিতি। এরপরে আমরা সরল রেখা পোর্শনটা করাবো 3.567। তো তার জন্য বেসিক ফর্মুলা গুলা জানা লাগবে। অবশ্য তোমরা সেগুলা 9-10 এ পড়ে আসছো, স্থানাঙ্ক জ্যামিতির সূত্র। তারপরেও যদি কেউ 3.1 থেকে 4 না করে থাকো, মানে আগে কখনো করো নাই, নতুন কয়েকজন মনে হয় জয়েন করছো, ভাইয়া আমি করিনি। আচ্ছা, তাহলে তুমি ক্লাস শেষেই আমার কাছে রেকর্ডিং গুলো চাইও, আমি 3.1 থেকে 4 এর রেকর্ডিং গুলো দিয়ে দিব। বুঝতে পারছো ওকে আমার কথা? ভাইয়া, ওকে, আচ্ছা। ওকে, এবার মানটা বসাও ফেরা। কে কে বলতে পারবা এফ অফ এক্স হচ্ছে লন এক্স? ওকে, লিমিট h টেন্ডস টু 0 ln of x plus h minus ln x by h। এরা তোমাদের সবার হয়তো মনে আছে, 9-10 এ পড়ে আসছো, লগের বিয়োগ মানে কি হয়? log a minus ভাগ log হয়। b, ভাগ। ভাগ হয়। ভেরি গুড। সো ইট উইল বি উপরে x plus h, নিচে হলো x। এখন বলো স্প্লিট করে দিলে, দুই টুকরা করে দিলে কি হবে? ln of 1 plus h by x। যথারীতি প্রবলেমটা রয়েই গেছে যে হরে h রয়ে গেছে, কিন্তু আমাকে বলো তোমাদের কি ln 1 plus x এর ধারাটা মনে আছে? আজকেই দেখাইছিলাম তোমাকে, আবার দেখাই। ln 1 plus x এর ধারাটা হলো x minus x square by 2 x cube by 3 minus x4 by 4 প্লাস ডট ডট ডট। মনে আছে সবার? জি ভাইয়া। ক্লাসের সবার? তাহলে বলো এখানে x এর জায়গায় কি আছে? ঠান্ডা মাথায় বলো তো ভেড়া। h by x। x এর h by x আছে, খালি মানটা বসাও সুন্দরভাবে। h by x minus h square by 2x square h cube by 3x cube h4 by 4x4 dot dot up to infinity নিচে h। এবার বলো আমি কি h কেটে দিতে পারবো? h কমন নিয়ে লবার হরে কেটে দিতে পারবা? জি ভাইয়া। তো এইটাই আমার গলার কাটা হয়ে ঝুলেছিল এতক্ষণ, এবার আমি স্কয়ার h স্কয়ার বাই 3x কিউব মাইনাস h কিউব বাই 4x4 ডট ডট ডট। এবার বলো h এর জায়গায় শূন্য বসায় দিলে কি হবে ভেড়া? যাবে শূন্য শূন্য 1 by শূন্য x। ভবিষ্যৎ সব। তার মানে ভেড়া এটাও কিন্তু একটা ফর্মুলা আজকে শিখে রাখলা, ln x কে ddx করলে কি হয় ভেড়া? সবাই বলো 1 বাই বাই 1 by x। মনে থাকবে সবার, এটা কিন্তু ডিফারেন্সিয়েশনের ফর্মুলা। আজকে তোমাদের ক্লাস শেষে আমি ফর্মুলা শিটটাও দিয়ে দিব,
এবং দেখবা প্রত্যেকটা এইগুলা তুমি প্রমাণ করে আসছো। বুঝতে পারছো আমার কথা ক্লাসের সময়? জি ভাইয়া। Yes, sir. ওকে, এইবারে বলো প্রশ্ন আছে কোনো? স্যার cos 3x এর ডিফারেন্সিয়েশনটা যদি একটু করে দিতেন। cos 3x এটা তো পারার কথা, অনেকেই বোধহয় পারছো। এরা আমি একটা কাজ করব, আমি এটা না করে তোমাকে ক্লাস শেষে আমাকে যারা হোমওয়ার্ক পাঠাইছে যাদেরটা কারেক্ট হয়েছে আমি ওইটা দিয়ে দিই, তাহলে তুমি এটা দেখে নিলে আমার মনে হয় বুঝে যাবে। আমি কি বুঝাতে Okay. পারছি? ওকে স্যার। মানে তুমি দেখছি তুমি যেটা আমাকে হোমওয়ার্ক পাঠাইছো তোমারটা হয় না, তোমারটা মনে হয় 2 আসছে, অ্যানসারটা হবে -3 sin 3x। হ্যাঁ এইটাই তো- স্যার কনফিউশনটা এখানে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি আমার কাছে এটার কারেক্ট অ্যানসারটা আছে, আমি তোমাকে গ্রুপ মানে তোমাকে ইনবক্স করে দিব, সমস্যা নেই। ওকে। ওকে, তো এবারে আমরা চলে যাব উদাহরণ মানে অনুশীলনী। ভেরা মনে আছে আমরা অনুশীলনীর 3 গ নাম্বারটা করা হয়নি, log হ্যাঁ। ax আছে। এইবারে আসলে আমরা সেটা একটু করি, এবং আমি কেন এটার সাথে এটার পরে এটা করাচ্ছি তুমি সম্পূর্ণ যুক্তিটা বুঝে যাবা। 3 গ log ax, ভেরা তাকাও, মনোযোগ দিয়ে দেখো। ভেরা আমার কথা হচ্ছে আমরা লগের ভিত্তি এ হইলে কিন্তু সূত্র পারি না। আমি সূত্র পারি কার বলতো? ln x এ। তো দ্যাট ইজ ওয়াই আমি জানি না তোমাদের এটা মনে আছে কিনা, 9-10 এ তোমরা এটা পড়ে আসছো। দেখো এইটাকে কি এটা লেখা যায়? দেখো তো ভাইয়া, ঠান্ডা মাথায় জি আমাকে ভাইয়া। বলো জি ভাইয়া। এটাকে কি এটা লেখা যায় কিনা। এবং মানে একটার বেজ আর একটার ভ্যালু যদি সমান হয় সেক্ষেত্রে ওইটা বাদ দিয়ে অ্যান্সারটা চলে আসে। আমাকে বলবা এইটা কত ভাইয়া? x প্লাস h হবে। না এটা কত হবে? log ex, এটা মানে কি? 1/x। হ্যাঁ না ভাইয়া, এটা ln x। এত অস্থির হইতেছো কেন? ln x হচ্ছে এটাকে ddx করলে হয় 1/x, কিন্তু আমি বলতে চাচ্ছি log ex মানে ln x না। ক্লাসের সবাই কি জি বুঝতেছো ভাইয়া। আমার কথা? জি Okay, sir. ভাইয়া। এবার বলো f of x plus h কত হবে? এবার বলো ঠান্ডা মাথায়। ln x প্লাস h হবে। হ্যাঁ, জাস্ট log ae into ln x plus h। তোমাদের একটা জিনিস দেখাই, তোমাদের বইয়ের যারা অনুশীলনীর ঠিক আগে এই তথ্যটা না দেয়া হয়েছে। দেখো এই যে দ্রষ্টব্য দেখতে পাচ্ছ, জি log ভাইয়া। x মানে log a, এইটা মনে রাখতে হবে যে এই অঙ্কটার জন্য 3 নাম্বার। সবাই কি বুঝতেছো আমার কথা? Yes, ক্লাসের sir. সবাই? জি ভাইয়া। ওকে, তো এবার নরমাল নিয়ম অনুসারে আমরা করি। তুমি জাদু দেখো আমার, এটা হইলো এবার বলো f of x মানে হচ্ছে log x। যারা এইখানে কিন্তু তুমি এইটাই লিখবা, মূল ফাংশনটাই লিখবা, কিন্তু ডানে বলো আমি log x কে সুবিধার মতো এটা বানায় নিছি না। ক্লাসের সবাই কি বুঝতেছো? Yes, sir. হ্যাঁ। সুবিধা এটা বানায় নিছি। এবার ডানে f of x plus h হচ্ছে log ae ln x plus h minus log ae into ln x। ln x. আমি কি সবাইকে বুঝাতে পারছি? জি ভাইয়া। এবার বলো এই দুইটার মধ্যে কি কমন যায়? ঠান্ডা মাথায় বলো। log Sir, a log a base. log a log ae। log a by z। তো এইটা তো আসলে কনস্ট্যান্ট, সো এটা বাইরে চলে আসবে না ভাইয়ারা? জি। Yes, sir. আর লিমিট h টেন্ডস টু 0। বলো বাকি অঙ্কটা কি আগের অঙ্কের মতো হয়ে যাচ্ছে? হ্যাঁ। জি। মজা হইলো এই দেখো আমি টিচার হওয়ার অ্যাডভান্টেজ নিই কিভাবে। লগের বিয়োগ মানে তো ভাগ নাকি? একবার এটা লেখা যায় ভাইয়ারা? হ্যাঁ। জি ভাইয়া। log ae কেন আমি কষ্ট করে দুইবার করব বলো? সামনে log ae আছে, সব এক না? তাহলে আমাকে বলো 0 বসাই দিলে উত্তরটা কি হবে? ক্লাসের কয়জন বলতে পারবা?
ডিডিএক্স করলে এটা এইচ 0 বসাই দিলে খালি 1/x থাকে, তাহলে অ্যান্সারটা হবে 1/x log AE। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। জি ভাইয়া। এই অঙ্কটা এই মূল নিয়মের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট। মূল নিয়মে যতগুলো অঙ্ক আছে তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট। সবাই কি বুঝছো? যদি জি ভাইয়া। লেখার টাইম না পেয়ে থাকো, তোমরা যদি লেখার টাইমটা না পেয়ে থাকো তাহলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, পরবর্তীতে সময় সুযোগ অনুযায়ী লিখে নিবা। আমি কি সবাইকে বোঝাতে পারছি? জি। ক্লাসের সবাইকে? জি ভাইয়া। ফাইন। এবারে ভেরা দুইটা স্পেশাল ম্যাথ করব, তাতে আমার 9.2টা শেষ হবে। একটা হইল 5 নাম্বার অঙ্ক আছে অনুশীলনী, আরেকটা হইল ভেরা ডিফারেন্সিয়েশনের একদম বিসমিল্লাহ সূত্রটাই কিন্তু তোমাকে পড়াইনি। মানে ডিফারেন্সিয়েশন বলতে অনেকে এটাই বুঝো, মানে এত ব্যবহৃত হয় আমি ভাষায় প্রকাশ করতে পারবো না এই সূত্র, তাই না ভাইয়া? আমি কি ঠিক বলছি? জি ভাইয়া। হ্যাঁ। জি ভাইয়া। তো বললা যে এই সূত্রই প্রমাণ করলেন না, আপনি কি প্রমাণ করলেন? তাই ভাইয়া আফসোস যে এই অঙ্কটা মানে অনুশীলনীতে নাই, তো আমি এইটা প্রমাণ করে দিচ্ছি, এটা কিন্তু পরীক্ষায় আসে। এটা সবাইকে আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। এই সূত্রটা তো স্যার তো পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারেক্ট। ভাইয়া এটা তো সৃজনশীল এবার আকারে কিভাবে আসবে? সৃজনশীল আকারে বলতে ভাইয়া এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসলে জাস্ট ডাইরেক্ট মানে এফ অফ এক্স দেয়া থাকবে, বলবে কি খ বা গতে বলবে যে অমুক ফাংশনটার মূল নিয়মে অন্তরজ নির্ণয় কর, 4 মার্কের কোশ্চেন হিসেবে আসবে। বুঝতে পারছো? ও আচ্ছা। জি মানে বুঝতে এটা পারছি। পুরো আস্থা সৃজনশীল তো হবে না, নয় পুরো চ্যাপ্টার থেকে আস্থা সৃজনশীল হয়। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি স্যার। জি ভাইয়া। ওকে, তো এইটা প্রমাণ করার আগে ছোট্ট আরেকটা জিনিস, এরা এই দুটা যে অঙ্ক করব খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবো। এই দুটা বুঝে গেলে তাইলে আর এই চ্যাপ্টারে কোনো প্রবলেমই হবে না, বাকিগুলো ইজিলি ফাইন্ড আউট করতে পারবা। এরা ক্লাস 9 বা 10 আমার মনে হয় তোমরা এই জিনিসটা পড়ে আসছো, 1 + x টু দি পাওয়ার n, চ্যাপ্টার 10.1 পড়ছো এটা এরকম কিছু? জি ভাইয়া। আই এম কোয়াইট শিওর যে তোমরা এটা সবাই পড়ছো, তাই না? আমি জি কি ঠিক ভাইয়া। ইয়েস স্যার। বিস্তৃতিতে। হ্যাঁ, দ্বিপদী বিস্তৃতি। তো NC1 কে nx লেখা যায়, NC2 কে লেখা যায় n × n-1 বাই ফ্যাক্টোরিয়াল 2। বলো তো ভাইয়া NC3 কে কি লেখা যায়? n × n-1 × n-2 by 3 factorial. 2/3 factorial। এক্সেলেন্ট, ভেরি গুড। x³ আছে, এমনি করে x টু দি পাওয়ার n পর্যন্ত হবে। তারপরের পদটা কি হবে গেস করো তো? তারপরের পদটা গেস করো কি হবে? n × কোনটার n-1 × n-2 × n-3/4 By 4 factorial। factorial. এক্সেলেন্ট। তো এই ধারাটা তোমাদের লাগবে, এক নাম্বার কথা। আর এখন আমি x টু দি পাওয়ার n এর ধারাটা মানে এটা প্রমাণ করব, ডিফারেন্সিয়েশন আমি পুরোটাই মুছে দিলাম, নতুন করে ফ্রেশ করে করি। মোস্ট ইম্পর্টেন্ট গুলা করাচ্ছি, কিন্তু আজকে যেগুলা করাইতেছি সেগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তোমাকে মাত্র 2টা কাজ দিব এবং 2টা খুবই সহজ কাজ দিছি ভাইয়া। তুমি আমাকে বলো, আমি যদি তোমাকে x টু দি পাওয়ার n শিখায় দিই তাহলে n এর জায়গায় 6 বসায় দিলে কি এটা পারা উচিত না? জি ভাইয়া। Yes sir. ডেফিনেটলি পারবা। এবার ধরি, এটা উদাহরণে আছে, ধরি f অফ x হচ্ছে x টু দি পাওয়ার n, জানতে চাই f অফ x প্লাস h কত হবে ভাইয়া? x plus h to the power n। x প্লাস h টু দি পাওয়ার n, ভেরি গুড। কিন্তু ভাইয়া এই ধারার সাথে এটা কি ম্যাচ করলো? দেখো হ্যাঁ। না না করে না। করে নাই তো এখানে 1 প্রথম পদটা 1 আছে না? 1 নেই। এখন আমি এটাকে 1 বানাবো, আর 1 বানাইতে গেলে এখানে কি x কমন নেওয়া উচিত না এই দুটার মধ্যে? Yes sir. এখন
কমন তো হ্যাঁ। যায় না, কমন না। যায় না, তাই না? তাহলে আমরা জোর করে কমন নিব, জোর করে কমন। একটা বাংলা সিনেমা দিছিলাম, বাংলা সিনেমার নাম হইলো ভালোবাসা দিবি কিনা বল, তাই না? এরকম টাইপের একটা সিনেমা দেখছিলাম। যাই হোক, তো এইখানে জোর করে কমন হচ্ছে এক্স দিবি কিনা বল, এই স্টাইলে তুমি এক্সটা কমন নিয়ে নাও। কিভাবে? এইচ এর নিচে একটা এক্স আসবে। সবাই কি বুঝতেছো? এটা হলো জোর করে কমন। ক্লাসের সবাই জি, বুঝতে পারছি। ওকে। এবার পাওয়ারটা ডিস্ট্রিবিউট করো, কত হয়? x to the power n। সবাই কি বুঝতেছো? আলাদা আলাদা দুইটাই পাওয়ার হয়েছে ক্লাসের সবাই। Yes, sir, জি বুঝতে ভাইয়া। এটা ফাইন, ফ্যান্টাস্টিক। এবার জানা আছে ddx of f of x, এই সূত্র আমার মনে হয় এই নিয়ে 12 বার লিখতেছি আমি, কারণ আমি 12টা অঙ্ক করাইছি এটা নিয়ে, সেম, তাই না? সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। তো মুখস্থ হয়ে যাওয়ার কথা। মানটা বসাও। f of x হচ্ছে x to the power n, limit h tends to 0, f of x plus h, মানে হচ্ছে এটা। দাঁড়া, তোমাদের কাছে আমি জানতে চাই, একটু ঠান্ডা মাথায় আমাকে একটু বলবা, এই দুটার মধ্যে কি কমন যায়? x to the power X to the n। power n। x to the power n কমন নিয়ে সোজা লিমিটের বাইরে নিয়ে আসতে পারবো? কি মনে হয়? হ্যাঁ Yes, পারবো। sir, পারবো তো। ভেরি গুড, নিয়ে আসো। তারপরে বলো ধারায় পড়ছে এটা, ঠান্ডা মাথায় বলো, এটা বাকিটা ধারায় পড়ছে না ভাই? জি ভাইয়া। জি ভাইয়া পড়ছে। তো জাস্ট x এর জায়গায় কি আছে? h বাই x। তো এবার আমি ধারাটা বসাবো, উপরেই বসাই। x to the power n, limit h tends to 0, ভালো করে শুনো, 1 plus nx n into n minus 1 by factorial 2 x square n minus 1 n minus 2 by factorial 3 x cube dot 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 x to the h to the power n x to the power n minus 1। এরা কষ্ট করে পুরো ধারাটা বসেছি, বুঝছো কিনা? আমি একটু উপরে উঠাই দিচ্ছি। ক্লাসের সবাই ধারাটা বুঝছো কিনা আমাকে একটু জানাও। জি ভাইয়া। 1 plus nx n into n minus 1 by factorial 2, সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ওকে, বলো ফার্স্ট অফ অল যথারীতি আমার প্রবলেম কি, নিচের এইচ না, এইচ এর বন্দোবস্ত হয়ে গেছে। বলো ফার্স্টের 1 লাস্টের 1 কাটা যায়? জি জি স্যার। কাটা যায়। আর বাকি সবগুলা থেকে এইচ কমন নিয়ে নিচের এইচটা কেটে দিতে পারবো? পারবো। জি স্যার, কাটা যায়। ওকে, কাটো। তাহলে যেটা হবে সেটা হইলো n into 1 by x n into n minus 1 by factorial 2 h by x square n n minus 1 n minus 2 by factorial 3 h square by x cube। বলো তো ভাইয়া লাস্টেরটা কি হবে? ঠান্ডা মাথায় h to the power n minus 1 by x to the power n। ভাইয়া বুঝছো, সবগুলা থেকে h একটা কমে গেছে, এখান থেকে একটা কমে গেলে কি h to the power n minus 1 হবে না? জি জি স্যার। সবাই কি বুঝতেছো? এইবার ইয়েস স্যার। এইচ এর জায়গায় যদি শূন্য বসায় দেই, শূন্য শূন্য ভবিষ্যৎ সব প্রজন্ম শূন্য, কি থাকতেছে? শুধুমাত্র এইটা, বোঝা গেছে? জি ইয়েস ভাইয়া। স্যার। বাকি সব শূন্য। বলো এইটার পাওয়ারে কি আছে? যার Sir, কেউ নাই তার এক আল্লাহ আছে, 1 1। 1 তো x to the ভাগ power হইলে minus 1 পাওয়ারে লেখা কি যায়। হয়?
তার মানে বাম পাশেরটা ভুলে যাও নাই নিশ্চয়ই, ddx of x to the power n হবে n x to the power n minus 1. From here on ফর্মুলাটা আসছে। সবাই কি বুঝতেছো? ইয়েস স্যার। ক্লাসের সবাই? জি ভাইয়া। তাহলে এতদিনের তোমাদের যে আমার ধারণা এই সূত্রটা কই থেকে আসলো, এই প্রশ্ন তোমাদের অনেক আসছিল, ফিজিক্সে করছো, সেটার উত্তর নিশ্চয়ই পাইছো এতক্ষণে, তাই না? আমি কি ঠিক বলছি? জি ভাইয়া। জি ভাইয়া। তো আমাদের এটা গেল। x টু দি পাওয়ার 6 টা পারবা না ভেরা? প্রত্যেকটা n এর জায়গায় 6 বসাই দিতে পারবা? বলো আমাকে। জি ভাইয়া পারবো। জি ভাইয়া। দুইটা স্যার হোমওয়ার্ক 6 দিছি। to the power 5 হবে উত্তর। হ্যাঁ, ভেরি গুড, 6x টু দি পাওয়ার 5 হবে। তো ভাই আমি কেন এই বানানোটা করতে দিলাম জানো? একই তো ভাইয়া, কেন করতে দিলেন? কারণ গত বছর আমার মনে আছে, গত বছরের আগের বছর আর কি, আমি পোলাপানদের এটা করায় দিছি। কলেজের পরীক্ষায় আসছে x টু দি পাওয়ার 6, আমাকে আইসা বলে কি ভাইয়া ভাইয়া এটা পারি কথা না, এটা কেটে তো কেটে আপনি আসতেছে। সবাই কি কেটে কেটে শুনতেছো কথা? না ভাইয়া। ওকে, যদি নেটওয়ার্কের সমস্যা হয় লিভ নিয়ে আবার জয়েন করো এক্ষুনি। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে মানে আমি x টু দি পাওয়ার nটা করায় দিছি, x টু দি পাওয়ার 6 পরীক্ষায় আসছে, পরে বলে ভাইয়া আপনি তো করায় দেন নাই, পারি নাই। আসার একটা দেওয়া দরকার কিনা বলো? ওকে, যাক। এবার আমরা লাস্ট অঙ্কটা করব এই ইসের। মানে বলো হ্যাঁ। এটা দিচ্ছেন, এটা একটু আরেকবার বলা যাবে? হ্যাঁ, মানে HW হচ্ছে বলা যাবে? e টু দি পাওয়ার x x টু দি পাওয়ার 6, বুঝছো? জি জি। ওকে, এই চ্যাপ্টারের লাস্ট অঙ্কটা করতে যাচ্ছি, 5 নাম্বার, খুবই স্পেশাল একটা ম্যাথ। মানে এই অঙ্কটা যদিও কখনোই বোর্ড পরীক্ষায় আসে নাই, কিন্তু কলেজ পরীক্ষায় এই অঙ্কটা স্পেশালি আসতে পারে, কারণ স্যাররা জানে এই অঙ্কটা জ্ঞানজাম। সবাই কি বুঝতেছো আমার কথা? ক্লাসের সবাই? জি। সিরিয়াস একটা ম্যাথ, আসো আমরা সলভ করি। খুবই খুঁটিনাটি সহ আমরা অঙ্কটা বোঝার চেষ্টা করব। পাক্কা 10 মিনিট লাগায় ম্যাথটা করাবে। 9.2 এর 5 নাম্বার, এটাকে ইম্পর্টেন্ট বলতেছি না, এটা হলো স্পেশাল। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, জি ভাইয়া। ধরি f of x হচ্ছে e টু দি পাওয়ার x cos x। জানতে চাই f of x plus h কত হবে? e to the power x into cos x plus h। না, হয় নাই ভাই, e টু দি পাওয়ার x plus h cos x plus h। ভাই প্রত্যেকটা x এর জায়গায় x plus h বসবে। সহজে একটু বলো e টু দি পাওয়ার x plus h কে কি বলা যায়? ঠান্ডা টু দি মাথায়। পাওয়ার x ইনটু e টু দি পাওয়ার h। ভেরি গুড, ইনটু হলো cos x plus h। আবারও বলতেছি, আমাদের তো 9.2 শেষ হয়ে যাবে, এরপরে আমরা একটু 9.1 এর যে বাকি অঙ্কগুলো আছে ওইটা দেখব। আর নেক্সট উইকের ক্লাস থেকে কিন্তু সরল রেখা পড়াবো। সরল রেখার জন্য 3.1 থেকে 4 তুমি পুরাটা না দেখলা অ্যাটলিস্ট সূত্রগুলা কি সেগুলা আমি তোমাদের গ্রুপে দিয়ে দিব না, আর তোমরা ভিডিও এর প্রথম অংশগুলো একটু দেখে নিও। যারা আগে করো নাই, যারা করছো তাদের কোনো সমস্যাই নেই, তারা বুঝতে পারবা ভালো। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। জি ভাইয়া। আর ভেরা মানে তোমাদের এই ব্যাচটা যেহেতু মোস্ট রিসেন্ট, আমি আগেও বলছি যে খুব বেশি চ্যাপ্টার তো পড়ানো হয়নি, তাও এটা কভার আপ করা সম্ভব। মানে মূলত আমরা 1 আর 7 পড়াইছি, আর 3.1 থেকে 4, এখন আমরা 9.1 আর 2 করলাম। এখন আমরা টানা যেটা করব সেটা হলো 3 আর 9, এই দুটা চ্যাপ্টার শেষ করব। পাশাপাশি আমরা একটা এক্সট্রা ক্লাস তোমাদের শিডিউল দেওয়ার কথা ছিল, শিডিউল দেই নেই কারণ অনেকগুলো কলেজে পরীক্ষা চলতেছে। তো পরীক্ষা মনে হয় 4 তারিখে অনেকের শেষ হবে। তো তারপরে আমরা ওই যে চ্যাপ্টার 6 ত্রিকোণমিতি, একদম সহজ চ্যাপ্টার, আর চ্যাপ্টার 2 হলো ভেক্টর, এই দুইটার এক্সট্রা ক্লাস নিব। কিন্তু তোমাদের বলে রাখি ভেরা, শিডিউল ব্যাচেও কিন্তু ক্লাস হবে। তোমাদের যদি কারো ফেব্রুয়ারি বা মার্চে পরীক্ষা থাকে, এই চ্যাপ্টার 2 আর 6 আছে, তারাই শুধু এক্সট্রা ক্লাসগুলো করবা। সবাই কি বুঝছো আমার কথা? জি ভাইয়া।
জি আর ভাইয়া যদি কারো পরীক্ষা না থাকে তাহলে শিডিউল ব্যাচে করো, আমরা লাস্টে 2 আর 6 করাবো। কিন্তু যেহেতু আমার এই মাসে পুরাটা চলে যাবে 3 আর 9 পড়াইতে, এই দুইটা বড় চ্যাপ্টার ভাইয়া, 3 এ আছে 7টা চ্যাপ্টার, 9 এ আছে 9টা চ্যাপ্টার ভাইয়া, 9.9 পর্যন্ত। তো দ্যাট ইজ ওয়াই একটু সময় লাগে, যেহেতু আমরা এই দুইটা ধরছি। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। জি ভাইয়া Fine. এবার জানা আছে ফর্মুলাটা বলো, লাস্ট বারের মতো জানা আছে। ddx of f of x limit h tends to 0 f of x plus h minus f of x divided by h. সুতরাং ddx of e to the power x cos x limit h tends to 0 e to the power h cos x plus h minus e to the power x cos x divided by h. সবাই কি বুঝতেছি? ক্লাসের সবাই জি ভাইয়া আমাকে বলো, লবে কি কমন যায় এখানে? e to the power x e to the power x কমন নিয়ে সোজা লিমিটের বাইরে নিয়ে আসতে পারি, ইয়েস নাকি নো? yes sir হ্যাঁ এইবার হইলো অঙ্কটার ভেজাল শুরু। ভেজালটা যদি ভালো মতো শুনো তাইলে কোনো একটা ভেজাল নাই। কয়েকটা সূত্র সম্পর্কে তোমাদের কাছে জানতে চাবো, কয়েকটা জিনিস লাগবে আমার এখন। 1 নাম্বার, e to the power x এর ধারা কি? কয়জনের মনে আছে? সবার মনে আছে ভাইরা? ক্লাসের সবার? জি ভাইয়া। তাহলে আমার e জি to the power ভাইয়া। x এর ধারা বসানো লাগবে না, আমি e to the power h এর ধারাটা একটু বসাই। সবাই কি বুঝতেছো? জি স্যার এটা তো বাইর হয়েই গেছে। আমার মূল প্রবলেমটা কি বলো? এই অঙ্কের মূল প্রবলেম হরে এইচ আছে। পরে এইচ আছে এটা হলো যত জ্ঞানজাম, এর জন্যই এত কষ্ট। সবাই কি বুঝতেছো? বদদোয়া দাও এই যে। জি ভাইয়া এবার e to the power x লিমিট h tends to 0 e to the power h এর ধারা ভাইরা হরে না, এ 1 ফ্যাক্টোরিয়াল না লিখলেও চলে না? yes sir ওকে, আশা করি এতটুকু সবাই বুঝছো নাকি? আমি কি আশা করতে পারি যে হ্যাঁ হ্যাঁ আমরা এতটুকু সবাই বুঝে গেছি ক্লাসের সবাই? জি জি ভাইয়া ভাইয়া। এবার তোমাদের অঙ্ক বাদ দাও, আমি তোমাদের একটা গল্প বলি। তো একটা বুড়া লোক এক্স, তার হচ্ছে 4 ছেলে এ বি সি ডি, বুঝছো? তো নরমালি এই লোকের সম্পত্তি কারা পাবে? তার 4 ছেলে পাবে, এক্স বি এক্স সি এক্স ডি এক্স, 4 ভাগে ভাগ হবে। এবার এক্স যখন বাইচা আছে তখন এ হচ্ছে কুলাঙ্গার পুত্র, সে হচ্ছে উচ্ছনে গেছে। এখন এক্স সিদ্ধান্ত নিছে কি যে ওরে তার সম্পত্তি দিয়ে তার পরিবার থেকে বাইর করে দিবে। তাইলে ইকুয়েশনটা কি এমন হইলো? আর এখন এক্স বলতেছে আজকে থেকে আমি ধরে নিব আমার 3 ছেলে, তুই যা, তুই তোর সম্পত্তি নিয়ে মরে যা। বুঝছো গল্প? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া আচ্ছা এবার শোনো, আমি তোমাকে কোনো গল্প বলিনি, হ্যাঁ আজিরা কথা বলছি, মনোযোগ দিয়ে শোনো। এই হইলো বুড়া বেটা এক্স, বুঝছো সবাই ক্লাসের জি সবাই? স্যার আর সবার কাছে এইচ আছে তাই না ভাইয়া? এইচ 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 এইচ। এই হইলো কুলাঙ্গার, ওর কাছে এইচ নাই। সবাই কি বুঝতেছো? yes sir জি ভাইয়া। ওরে ওর সম্পত্তি দিয়ে পরিবার থেকে হ্যাঁ বাইর করে দাও, ভাইয়া। আর বাকিগুলাকে আলাদা করে রাখো। কি বুঝাইতে পারতেছি তোমাদের? জি ভাইয়া। পরের লাইনে যেটা হবে, এই যে 1 ইন্টু এত, 1 ইন্টু cos x plus h, cos x plus h হবে, আর বাকিগুলা হলো h স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 h কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 ডট 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 cos x plus h
মাইনাস কজ এক্স বাই এইচ। আশা করি সবাইকে বুঝাতে পারছি। এরা এই জিনিসটা বুঝছো তো না? উদাহরণটা ক্লাসের সবাই। জি জি ভাইয়া ভাইয়া। এবার একটা কাজ করো, এবার হইলো আমার কাছে মনে হইতেছে যারা ত্রিকোণমিতি পড়ছো ফেরা এইটা এইটা কোন ফর্মুলা বলো তো ভাইয়া? ঠান্ডা জি ভাইয়া। cos t minus cos d। এক্সেলেন্ট, cos c মাইনাস cos d। এই কারণে যারা ত্রিকোণমিতি পড়ো নাই ভেরা, সরি টু সে, তাদের ত্রিকোণমিতির সূত্র মুখস্থ করতেই হবে। তো এবার cos c মাইনাস cos d এর সূত্রটা কষ্ট করে বলো তো দেখি। 2 sin c minus d 2 by into sin t plus sin d t minus d into by 2 sin t minus 2। তাড়াতাড়ি বলো, কেন আস্তে আস্তে বলো। সেটা হলো 2 sin c plus d by 2, 2 sin c plus d by 2, কিন্তু ইনটু sin কি হবে বলো তো? d minus d c by 2 minus c by 2। এক্সেলেন্ট, d minus c by 2 হবে divided by h। ওকে বেরা, মাথায় বুদ্ধি আসতেছে। যোগ বা বিয়োগ হইলে আমরা কি টুকরা করে লিখতে পারি না? এত বাই এত, এত বাই এত দুইবার লেখা যায় না? লিমিট জি স্যার হ্যাঁ আলাদা আলাদা করি। হ্যাঁ, ভালো করে বুঝো। লিমিট, আমাকে বলো এইটা বাই এইটা যখন দিবা এইচ কমন নিয়ে কাটা যায়? দেখো তো ঠান্ডা মাথায়। যায় স্যার হ্যাঁ হ্যাঁ কাটা যায়। 1 প্লাস h বাই ফ্যাক্টোরিয়াল 2 h স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 3 ডট 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 ইনফিনিটি cos x প্লাস h গেল এটা, প্লাস লিমিট h টেন্ডস টু 0 যারা এইটা বাই এইটা ঠান্ডা মাথায়। এবার আর h কাটা যায় না, একটু বলবা এটা এটা কত হয়? খুব ঠান্ডা মাথায় বল। sin x x plus plus h by 2 x আর plus minus h sin x minus প্লাস h by 2 h বাই 2 আর sin মাইনাস h বাই 2। ভেরি গুড ভেরা। এইখানে h এর মান শূন্য বসাইতে কোনো ভেজাল আছে? অঙ্ক হয়ে গেছে, নাই না কোনো সমস্যা নাই। হয়ে গেছে। এটাও বসায় হয়ে গেছে ম্যাথ। এখানে শূন্য বসাই দিলে শূন্য শূন্য, ভবিষ্যৎ সব প্রজন্ম শূন্য 1, এখানে cos x, শুধু cos x থাকে। এই সাইন কি মাইনাস হজম করতে পারবে? না না ভাইয়া না, মাইনাস বমি করবে। এই মাইনাস বাইরে চলে আসবে, এটা বাইরে, তাহলে এটা মাইনাস। লিমিট, একটু বুদ্ধি দেখবা। sin h বাই 2 নিচে কি লাগবে? h by 2 h by 2 h by 2 এই লাগবে। টুটারে উল্টা, এই টুটারে নিচে পাঠিয়ে দিলে হয়। হ্যাঁ আর একটা লিমিট লেখো, উপরে sin h বাই 2 নিচে h বাই 2। বুঝা গেছে ভেরা? লিমিটকে শত শতবার লেখা যায়, কোনো সমস্যা নাই। জি ভাইয়া। এই পুরা ভ্যালুটা কত? 1 1 1 1। আর এখানে h এর জায়গায় শূন্য বসায় দিলে কি হয় ভেরা? sin x sin x sin x। সিরিয়াস একটা ম্যাথ করছি ভেরা, তোমরা যারা এই অঙ্কটা করবা প্র্যাকটিস করবা, এই অঙ্কটা লিখবা, নাইলে মাঝ রাস্তায় ভুলে যাওয়ার সম্ভাবনা আছে। বুঝাতে পারছি অঙ্কটা জি স্যার ক্লাসের সবাই? জি স্যার। সো এর সাথেই আমাদের 9.2 ডিফারেন্সিয়েশনের মূল নিয়মে অন্তরীকরণ চ্যাপ্টার শেষ। আমরা 9.9 এর পরে আমরা বলছিলাম যে আমরা সরল রেখায় যাব, কিন্তু 9.1 এর কয়েকটা ম্যাথ আমাদের একটু বাকি আছে। তোমাদের একটু বলে রাখি, 9.1 এর সেই অঙ্কগুলো আমি একটু করাই দিব। তার আগে একটা সূত্র, এটা একটু লিখে নিতে পারো বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, অনেক বড়। আর আমি তো ক্লাস শেষে রেকর্ডিং দিয়ে দিই, তাহলে রেকর্ডিংটা দেখে চাইলে তোমরা লিখেও নিতে পারো। বুঝতেছো সবাই? ইয়েস স্যার ক্লাসের সবাই? জি স্যার। আচ্ছা, ভাইয়া। একটা ইম্পর্টেন্ট ঘোষণা হলো শোনো, 30 সেকেন্ড নষ্ট করব। হ্যাঁ, তোমাদের মোস্ট প্রবাবলি মার্চ মাসে কলেজ খুলে যাবে। হ্যাঁ, আমি আশঙ্কা করতেছি, আশঙ্কা না মানে আশা করতেছি আর কি। মার্চ মাসে যদি কলেজ খুলে যায় তাহলে তুমি অনেক বড় প্রেসারে পড়বা, কারণ কলেজগুলা কি করবে, খুব দ্রুত তাদের প্র্যাকটিক্যাল গুলা নেওয়ার চেষ্টা করবে। এবং প্র্যাকটিক্যাল কিন্তু এসএসসির প্র্যাকটিক্যাল কিন্তু এইচএসসির মানে এইচএসসি প্র্যাকটিক্যাল কিন্তু এসএসসির মতো ফালতু না ভাইয়া। হ্যাঁ,
তোমাকে বিশাল বিশাল প্র্যাকটিক্যাল লিখতে হবে। আর তুমি কলেজে যাবা, রেগুলার কলেজে যাওয়া মাত্র দেখবা যে এক্সামের একেবারে মানে ফুল বক্স নিয়ে স্যাররা ওয়েট করতেছে। তো যেটা হবে মূলত তুমি মানে কোচিং এর যে পড়া দেওয়া যে রেগুলারিটি ছিল সেটা তোমার লস্ট হয়ে যাবে, হ্যাঁ, কলেজের প্রেসারে। তো এইটার জন্য তুমি কি করবা, সবচেয়ে ভালো ওয়ে কি, এই যে ফেব্রুয়ারি মাসে আর 25টা দিন বাকি আছে, তুমি ধরে নাও যে এটা তোমার জন্য ভাইটাল একটা টাইম। তুমি ভেরা দয়া করে এই টাইমে আগের পড়া সহ, রিসেন্ট পড়া তো করবাই, আগের পড়াগুলা কভার আপ করে ফেল। কারণ নাইলে এই 25 দিনের জন্য তুমি কানবা, আর গত 4-5 মাস তো তুমি নষ্ট করছোই, তাই না? মানে ওইটা তো আর ফিরে পাবাই না। তো সামনের দিনগুলাকে কাজে লাগো, ঠিক আছে? ভালো একটা পরামর্শ দিছি, 1 মাস পরে না কলেজ খুললে কানবা, দেখবা আমার কথাগুলো ঠিক হচ্ছে। যাই হোক, এবার 9.1 এর দুইটা ফার্দার সূত্র পড়ব। চ্যাপ্টার 9.1 লিমিট, হয়তো তোমাদের মনে আছে, বাকি আছে পড়া। লিমিট x টেন্ডস টু a, x to the power n minus a to the power n by x minus a। এই সূত্রটা হইলো, মানে এটা কেন পড়াই নাই সেটা এখন বলবো। n a to the power n minus 1। 2 নাম্বার হইলো লিমিট x টেন্ডস টু 0, 1 plus x 1 by x equal to হইলো e। তো এইটাতে শুধুমাত্র 12 নাম্বার অঙ্কটা আছে, আর এখানে হইলো 15 আর 16 নাম্বার। এই তিনটা অঙ্ক আমি এই কারণে পড়াই নাই ভেড়া, এইটার প্রমাণটা একটু দেখাই দিচ্ছি আমি, ভালো করে শোনো সবাই, হ্যাঁ? প্রমাণ দুইটা একটু দেখাই দিব, তারপরে আমি অঙ্কগুলো দেখাই দিচ্ছি। এই অবস্থায় কি তুমি এক্স এর জায়গায় এ বসাইতে পারবা ভেড়া, বলো তো? না ভাইয়া। না ভাইয়া। না। না। তাহলে তোমাদের কি লা হসপিটাল কথা মনে আছে, যে উপরে আর নিচে ডিডিএক্স করা লাগে? তা বলো তো ভেড়া, উপরে আর নিচে ডিডিএক্স করলে কি হয়? ঠান্ডা মাথায় একটু বলো তো, কষ্ট করে। n into x to the power n minus 1. ভেরি গুড, n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1, আর a টু দি পাওয়ার n কে করলে হবে 0, তাই না? হ্যাঁ। বলো, x কে ডিডিএক্স করলে হবে 1, আর 1a কে করলে হবে 0। বলো 0. এইবার কি তুমি x এর জায়গায় a বসাইতে পারো? ইয়েস নাকি নো? হ্যাঁ, বসানো বসাইলে যাবে। কি হয়? বোঝা গেছে প্রমাণটা ভাইয়া? জি ভাইয়া। জি ভাইয়া। মানে আমি যদি ডিফারেন্সিয়েশনটাই ভালো মতো না পড়ায় আসতাম, তাহলে তুমি এই অঙ্কটা তো বোঝার কথা না। দ্যাট ইজ ওয়াই ভেরা আমি আসলে তোমাকে তখন এই অঙ্কটা করাই দিই, এখন 12 নাম্বার অঙ্কটা করাই দিচ্ছি। সবাই 12 নাম্বার অঙ্কটা দেখে নাও। সহজ অঙ্ক। x tends to a, x to the power 9/2 minus a to the power 9/2, x to the power half minus a to the power half, এটা আছে। বেরা এইটা দেখে অনেকটা এই সূত্রের কাছাকাছি মনে হচ্ছে না? দেখো তো। হ্যাঁ। জি ভাইয়া। জি। একটা কাজ করি, সূত্রটা একেবারে পারফেক্ট হবে কেমনে জানো? মানে একেবারে 16 কলা পূর্ণ হবে সূত্রে, যদি তুমি x মাইনাস a দ্বারা লব আর হরকে ভাগ করো। বুঝাতে পারতেছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। এটা কাটা, তাহলে তো আগেরটাই থাকে। বলো লিমিটকে কি ডিস্ট্রিবিউট করে দেওয়া যায় না ভাইয়া? হ্যাঁ যায়। লিমিটকে ডিস্ট্রিবিউট করে দাও। আমি একটু পাশে লিখতেছি, আমার যেহেতু জায়গা নাই। উপরে হেল্প করো, কত হবে? এক্স এর জায়গায় এ, এন এর জায়গায় হচ্ছে a/2, সূত্রটা কত হবে? 9/2 a to the power 9/2 minus 1 half a to the power half minus 1। ভেরা বুঝছো কিনা? n এর মান উপরে হচ্ছে 9/2 আর নিচে হচ্ছে হাফ। আমি কি সবাইকে বুঝাতে পারছি সূত্রটা? ভাইয়া বুঝলাম না। ভেরা 1 নাম্বার সূত্রটা দেখো 5 সেকেন্ড, তারপরে এখানে n এর জায়গায় উপরে
9/2 ভাবো, লবটা দেখো, ও লব, বুঝতে পারছি হর ভাইয়া, দেখো না। বুঝতে পারছি। এইবার হরে এন এর জায়গায় হাফ ভাবো, তারপরে সূত্রটা দেখো। বোঝা গেছে হ্যাঁ ক্লাসের সবাই? ওকে, জি ভাই। যারা এই নিচে 2 কাটা, তাহলে হলো 9, উপরে হয় a⁴ আর নিচে -½ হয়, যেটা উপরে এসে যোগ হয়ে যাবে, তাহলে অ্যান্সার হবে 9a⁴। যারা এটা কিছুই না, সূচকে ক্যালকুলেশন করছে। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ফাইন। তো আমাদের এটা গেল। আমরা লাস্ট যে ম্যাথটা করব সেটা হচ্ছে 15 নাম্বার, 16 নাম্বারটা কাজ দিব তোমাদের, একই রকম পারবা, কিন্তু সূত্রটা কোত্থেকে আসলো একটু জানতে চাই এরা। সূত্রটা 1 + x⁴1/x = e কোত্থেকে আসলো? নরমালি লগের থেকে। অনেক না না ভাইয়া, তোমরা আমাকে বলো, খুব বেশি হয়নি, 15-20 মিনিট হয়েছে, তোমাকে একটা সূত্র পড়াইছি 1 + x⁴n। হ্যাঁ, যারা n এর জায়গায় এখানে কি আছে বলবা? 1/x। 1/x। তাহলে কষ্ট করে 5 মিনিট আর ধৈর্য ধরে এটা প্রমাণটা দেখে নাও, যদিও প্রমাণ পরীক্ষায় আসবে না, আমি বারবার বলে রাখতেছি। এখন বলবা যে ভাইয়া আসবে না, পয়লা লাভ কি? লাভ লোকসান না খুঁজো না এখন। 1 + nx n × n-1/2x²। আরেকটা লিখি কষ্ট করে, n n-1 n-2/3x³। বুঝতেছো তো না ভাইয়ারা সূত্রগুলা? ক্লাসের জি সবাই? ভাইয়া। জি ভাইয়া। এরা বলো x x কাটা যায় না? ঠান্ডা মাথায় বলো। হ্যাঁ, আর বলো তো এখানে লসাগু টসাগু করলে x² কাটা যাবে? দেখো তো একটু, মানে হ্যাঁ। চিন্তা করো, কয়েক লাইন একটু চিন্তা করো। এটা কি হবে আমি বলি, এমন হবে। দেখো তো আমি ঠিক লিখছি কিনা, x² কেটে দিছি। ভাইয়া জি। আর এইটা কি হবে বলো তো, ঠান্ডা মাথায় একই রকম ভাবে দেখি তো, কারো সেন্স ডেভেলপ। x³ কাটা যাবে। x³ কাটা যাবে, x 1 × 1 - 1 - 1 - 2x আরো আছে, যাই হোক। এবার বলো x এর মান 0 বসায় দিতে কি আর কোনো ভেজাল আছে? না। না ভাইয়া। না। না। 1 + 1 + 1² 2 1 1 1 1³ 3। আমি জানি না তোমাদের কারো কি e⁴x এর ধারাটা মনে আছে কিনা। e⁴x কি ছিল হেরা? মনে করায় দিই। 1 + x। এই ছিল না হেরা? আমি কি ঠিক বলছি? জি ভাইয়া। হেরা x এর জায়গায় 1 বসাও, এটা হয় দেখো তো, x এর জায়গায় 1 বসাও, জি। এটা মানে e⁴1 মানে কি? প্রমাণিত। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। যারা সূত্রের প্রমাণ লাগবে না, হ্যাঁ আমি যেটা বলতেছি যে তুমি এটাতে সময় নষ্ট করো না, দরকার হলে সূত্রটা মুখস্থ রাখো। বুঝছো সবাই আমার কথা? ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, সো আমি 15 নাম্বারটা করাই দিচ্ছি। 15 নাম্বারে কি আছে একটু প্রশ্নটা আমাকে বলবা? এনিওয়ান? লিমিট x টেন্ডস টু 0 1 1 + + 2x 2x 2x। all to the power 2x + 5/x, 5/x। তাই না? ওকে, বলো x এর জায়গায় 0 বসাইতে পারতেছো? না ভাইয়া। সরি, আচ্ছা নিয়মটা কি বলতো? নিয়মটা হইলো এখানে x যা থাকবে পাওয়ারে কি থাকবে তার রিভার্স না, মানে x থাকলে 1/x, তাইলে e, তাই না? সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। সবাই এবার শুন, ঠান্ডা মাথায় শুন। ভাইরা এটাকে টুকরা করলে এমন লেখা যায়, দেখো তো ক্লাসের হ্যাঁ সবাই। ভাইয়া। জি লেখা যায়। তো এবার 2 টুকরা করো ভেড়া, লিমিট সহ। পাওয়ারে যোগ মানে কি গুণ না? বোঝা যাচ্ছে? জি ভাইয়া।
ক্লাসের সবাই দুইবার লিমিট লিখছি, বলো এইখানে শূন্য বসাইতে কোনো ঝামেলা আছে? না। ঠান্ডা মাথায়। নাই, কোনো ঝামেলা নাই, বসাও। কিন্তু এখানে ঝামেলা আছে এখনো, তাই না ক্লাসের সবাই? জি। জি ভাইয়া। এবার একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, হ্যাঁ, কয়েক সেকেন্ড। মনোযোগ, এটা 2x, তার পাওয়ারে কি 1/2x লাগবে না? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া। লিখে দিচ্ছি পাওয়ারে 10। জি। বলতো 10/2x মিলছে কিনা? জি ভাইয়া মিলছে। এই পুরোটা মানে কত? ই ই ভাইয়া। আমি আবার বলি 1 + 2x, তার পাওয়ারে আমি চোখ বন্ধ করে 1/2x লিখে দিছি, কিন্তু আমি দেখলাম তো এটা 5/x আছে, এই জন্য পাওয়ারে 10 দিছি। 10/2x কাটাকাটি করলে 5/x ই হয়। বুঝতে পারতেছি সবাই? জি। ক্লাসের সবাই ম্যাথ শেষ? জি ভাইয়া। ফাইন। তো এখানে 9.1 শেষ করলাম, সবগুলা ভাইয়া করবা। আমাদের প্রবলেম থাকলে 44 আমাকে, নাম্বারও তো হয়নি। 44 নাম্বারটার অ্যানসার আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, সহজ, এটা পারবা, ধারা বসাইলেই হয়ে যায়। আমি সলিউশন আছে আমার কাছে, তোমাকে গ্রুপে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর কারো যদি কোনো অঙ্কে প্রবলেম থাকে আমাকে একটু জানাই। নেক্সট ক্লাস থেকে সরল রেখা স্টার্ট করব, চ্যাপ্টার 3.5। তার জন্য আগে থেকে সরল রেখার কনসেপ্টগুলো দেখে নিয়ে এসো। যারা পাও নাই বা পড়ো নাই তারা আমাকে ইমেল আইডি সহ ইনবক্সে নক করো। ভালো থাকো সবাই।